गुड मर्निंग सबाई एलएस बेंगली ब्लगर नतून एक ब्लगे आमि लिपि तोमादेर अनेक अनेक स्वागत जानाई। आज सोमवार 25शे मार्च और आज होच्छे दोल पूर्णिमा। आबार आजके आमादेर तोजोबाबुर जन्मदिन। तोजोके जानाई जन्मदिनेर अनेक भालोबासा अनेक आशीर्बाद, तुमि अनेक बड़ो हओ जीवने। और तोमादेर सबाइके जानाई दोल पूर्णिमार अनेक अनेक शुभेच्छा। आशा करब तोमरा सबाई दोल पूर्णिमाते अनेक अनेक आनंद करेछो। आमि जखन भिडियोटा आपलोड करब तखन दोल हये गेछे, तो सेई जोन्नो एई कथाटा बोललाम। तबे एबार आमादेर बाड़ीते होली नेই, एमनितेও होलिते खूब একটা কিছু হয় না, আমরা একটু জাস্ট ঠাকুরকে আবির পরাই বা নিজেরা বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করি, এইটুকুই। তবে এবছর সেটাও হবে না, যদিও বাচ্চাদের সেরকম কোনো রেস্ট্রিকশন নেই, বাচ্চারা এসব নিয়মকানুনের কী বা বোঝে। তো দেখো তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো যে আমি কিন্তু আজকে বাড়িতে নেই, মানে অন্য জায়গায় ব্লগ করছি। আসলে আমি বাপের বাড়িতে এসেছি অনেক বছর পর, এবছর হোলিতে আমি বাপের বাড়িতে রয়েছি। যদিও রং খেলা নিয়ে খুব একটা হই হই রই রই যে কখনো করেছি সেরকম নয়। একদম ছোট যখন ছিলাম তখন আমাদের এই হোলির পরপরে ফাইনাল পরীক্ষা হতো, তো সেই জন্য রং খেলার সময় খুব একটা বেশি রং নিয়ে মাতামাতি করতে দেওয়া হতো না, সত্যি কথা বলতে, যে শরীর টরীর খারাপ করবে এইসব কারণেই। আর তারপরে একটু বড় হওয়ার পরে আর সেভাবে রং খেলা নিয়ে খুব একটা ওই একটু আদ্রু মানে আশেপাশের বাড়ির কাকিমা ঠাকিমাদের সঙ্গে বা আশেপাশের বাড়ির ছেলেপেলেরা মিলে একটু আদ্রু রং খেলেছি। তবে খুব একটা দূরে যাওয়া, যে হই হই রই রই করা, রং মেখে ভূত হয়, এরকম কোনো অভিজ্ঞতা আমার নেই। তবে এবছর হোলিতে আমার মেয়ে কিন্তু খুব আনন্দ করেছে। আসলে এভাবে রং খেলা ওর জীবনে ফার্স্ট। এত বছর বাড়িতেও যেটা রং খেলে সেটা হচ্ছে ওই খানিকটা রং গুলে নিয়ে ওর বাবাকে, আমাকে, দাদু ঠাকমাকে একটু রং দেয়, সবার সঙ্গে একটু আবির ঠাবির লাগে, এইটুকুই। এরকম এতগুলো ছেলেপেলের সঙ্গে রং খেলার অভিজ্ঞতা ফার্স্ট ওর। তো দেখো এখানে ও চলে এসেছে পাড়ায় রং খেলতে। মানে আসলে কি হয়েছে, আমাদের বাড়িতে এবছর ঠিক করা ছিল রং খেলা হবে না, কারণ বাচ্চাগুলোর শরীর খুব একটা ভালো নেই। আবির কিনে আনা হয়েছিল যে আবির নিয়ে ওরা একটু খেলা ঠেলা করবে। কিন্তু আমার মেয়ে যখন দেখছে সবাই হইচই করে সব রং নিয়ে দৌড়াদৌড়ি করছে, তো ও চলে এসেছে। কিন্তু যেহেতু ভেবেছিলাম এবছর এই জল রং নিয়ে খুব একটা খেলতে দেবো না বাচ্চাদের, কারণ মেয়েটার একটু শরীর খারাপ আর বাড়িতে যাওয়ার পরে ওর পরীক্ষা, আমার ভাইপোরও তাই সামনে পরীক্ষা, আর তারপরে একটু সর্দি কাশি প্রত্যেকটা বাচ্চারই রয়েছে। তো সেই কারণে রং কেনা মানে পিচকিরি টিচকিরি কিছুই কেনা হয়নি, না আমি কিনে এনেছি না এখানে দাদা কিনেছে। কিন্তু কি করা, এই যে আমার মেয়ে সব দৌড়ে দৌড়ে ওদের সঙ্গে যাচ্ছে, ওর কাছে না আছে রং না আছে পিচকিরি, ও তো এই বাচ্চাগুলোর রং নিয়ে মানে যে বেলুনগুলো ফুলিয়ে রেখেছে ওরা, তো সেগুলো নিয়েই ও খেলে বেড়াচ্ছে। আর এদিকে আমার ভাইপো ও বাড়িতে রয়েছে, ও কিন্তু এখনও আসেনি, কারণ ওকে বলা হয়েছে যে রং খেলা হবে না, তুমি আবির নিয়ে খেলা করো। কিন্তু আমার মেয়ে কিন্তু পাশের বাড়িতে এসে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। আমাদের ছোটোবেলায় যেটা হতো সেটা হচ্ছে আমরা খুব একটা রং খেলতাম না, ওই যে পরীক্ষার জন্য আমাদের বাড়ি থেকে একটু মানে রেস্ট্রিকশনের মধ্যেই রাখা হতো। সব ব্যাপারে একটু রেস্ট্রিকশন ছিল আমাদের বাড়িতে, একটু বেশি পরিমাণে। তো এই ব্যাপারেও ছিল, যেহেতু সামনে পরীক্ষা, একটু আধটু রং টং খেলা আবির নিয়ে, ওইটুকুই। তো কিন্তু তখন পাড়ার ছেলেমেয়েরা কিন্তু খুব রং খেলতো, মানে সেই সকালবেলা 8টা থেকে শুরু হয়ে যেত রং খেলা, রং নিয়ে দৌড়াদৌড়ি, চেঁচামেচি, পাশের পাড়া থেকে চলে আসছে, এই পাড়া থেকে আসছে, মানে রাস্তা দিয়ে হুটোপাটা বেঁধে যেত, এর বাড়িতে দৌড়াদৌড়ি ওর বাড়িতে দৌড়াদৌড়ি। কিন্তু এবছর মানে আমি অনেক বছর পরে এখানে হোলিতে রয়েছি, এবার দেখছি যে সেরকম কিন্তু উন্মাদনা নেই লোকের মধ্যে। শুধু এই ছেলেপেলেগুলো একটুখানি খেলছে, মানে এখন 10টা বাজে, ওরা এখন রং খেলতে বেরিয়েছে, প্রায় ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েক বোধহয় রং খেললো বাচ্চাগুলো, তারপরে যে যার বাড়িতে। মানে এত ভদ্র হয়ে গেছে ছেলেমেয়েগুলো, আমি দেখে অবাক হয়ে গেলাম। আমাদের ছোটোবেলাতে এরকম হতো দেখেছি যে রং খেলতে খেলতে রং শেষ হয়ে গেছে, শেষে কড়াইয়ের কালি নিয়ে শুরু হয়ে গেছে রং খেলা, মানে এই কড়াইয়ের কালি মাখাচ্ছে, তার বাড়ি থেকে কড়াইয়ের কালি নিয়ে মাখা হচ্ছে, সে এক রং খেলা হতো বটে। আর কিছু কিছু কাকিমারা থাকতো, তারা হচ্ছে দরজা বন্ধ করে সকাল থেকে রান্নাবান্না করে দরজা বন্ধ করে দিত। তবে আমাদের বাড়িটা না একটা অদ্ভুত বাড়ি ছিল, সবাই আমাদের বাড়িতে ঢুকতে না ঠিক সাহস পেত না। মানে এমন না যে আমাদের বাড়ি বিশাল ভয়ঙ্কর ঝগড়া গণ্ডগোল হতো, সেটা ব্যাপার না, মানে সবাই একটা সমীহ করে চলতো আমাদের বাড়ির লোকজনকে। তো যেহেতু পড়াশোনা করতো সবাই, গ্রামের মধ্যে তো সব বাড়িতে পড়াশোনার অত চল ছিল না তখন, কিন্তু তখন আমাদের বাড়িতে কাকু ঠাকুরা পড়াশোনা করে তখন গ্র্যাজুয়েট হয়ে গেছে, কেউ চাকরি বাকরি করছে, তো সেই কারণে পাড়ার মধ্যে ওই দূরে এক বাড়িতে একটা দাদা চাকরি করতো। তাছাড়া সারা পাড়া কেন, আশেপাশে 2-3 পাড়ার মধ্যে সেরকম চাকরি বাকরি করা বা পড়াশোনার অতটা চল ছিল না এখানে। তো সেই কারণেই আমাদের বাড়ির লোকজনকে সবাই একটু রেসপেক্টের চোখে বা সমীহর চোখে দেখতো। এখনও দেখে, এখনও সে আমাদের কাকুদের পিসিদের একটা আলাদা জায়গা আছে পাড়ার লোকজনের কাছে, এখনও সবাই বেশ ভালোবাসে। কারণ কি বলবো, টাকা পয়সা ছিল না বাড়ির লোকজনের, ফ্যামিলির অত খাওয়া দাওয়ার অত চাকচিক্য, আমি বলেছি আগে অনেক ভিডিওতে যে খাওয়া দাওয়ার বা পোশাক আশাকের সেমন চাকচিক্য ছিল না, কিন্তু পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকতো এই বাড়ির লোকজন। পড়াশোনা ছাড়া কিছু বুঝতো না, সংসারের কাজকর্ম করছে, চাষবাস হতো বাড়িতে, চাষবাসের কাজকর্ম করছে আর পড়াশোনা করছে, এই ছিল এই বাড়ির কালচার। তো সেই কারণে সবাই সবার চোখে একটা ভালো ফ্যামিলি বলে, ভালো ছেলে মেয়ে বলে আমার কাকু পিসিরা সব পরিচিত ছিল। তো সেই কারণে কেউ সহজে আমাদের বাড়িতে ঢুকতে পারতো না। আর সেই
পাড়াতে নর্মালি কী হয় যে সবার সঙ্গে সবার খুব ভালো সম্পর্ক থাকে, সব বাড়িতে ঢুকে সবাইকে রং লাগাচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে ঢুকতে গিয়ে সবার একটা ভাবনা চিন্তা থাকতো যে যাবো কি যাবো না। একদম যারা কাছের আত্মীয় স্বজন একটা দুটো কাকু ছিল, যেমন আমার মনে আছে আমাদের ফাল্গুনি কাকু বলে একটা কাকু ছিল, সেই কাকুটা আসতো রং লাগাতে, এসে আমার মাকে বলতো বৌদি বলতে, আমার মা ওকে না দাদা বলে ডাকতো, যদিও আমার দাদার থেকে মানে আমার দাদার থেকে ওই কাকুটা বোধহয় 4-5 বছরের বড় হবে, কিন্তু ওটা মায়ের একটা ভালোবাসা ডাক ছিল, ওকে দাদা বলে ডাকতো। তো ও এসে একটুখানি বৌদি রং লাগাবো বলে একটুখানি জাস্ট গালে রং লাগালো, চলে গেল। মানে সেটার মধ্যে কি বলবো, রং খেলা নিয়ে যেরকম নোংরামি দেখতাম সেরকম তার ধারে পাশে হতো না। এখানে দেখো আমার মেয়ের কিন্তু পাড়ার রং খেলা হয়ে গেছে, এবার বাড়ি এসেছে। আমার ভাইপো বেচারা কিন্তু রং খেলতে পারেনি, ওকে যেহেতু বলা হয়েছে শুধু আবির নিয়ে খেলবি, কিন্তু ও তো বাচ্চা মানুষ না, দেখতে বড় সড়ো হয়ে গেছে, ও তো আসলে তো বাচ্চাই। তো যাই হোক, ওকে তারপরে পাড়ার একটা দোকান থেকে তাওই মশাই গিয়ে, মানে বৌদির বাবা ছিলেন, তো উনি গিয়ে দুটো পিচকিরি এনে দিয়েছে দুই ভাই বোনকে, কারণ পিচকিরি সব শেষ হয়ে গেছে, ছোটো ছোটো দুটো পিচকিরি বেঁচেছিল, তো দুটো পিচকিরি এনে দিয়েছে, এখন দুই ভাই বোনে বাড়িতে খুব খেলছে। আর এরপরে শুধু দুই ভাই বোনে না, কিন্তু মানে ওই ঘরে গিয়ে আমার কাকু কাকিমাকে, তাওই মশাই মামিমা, আমার বাবাকে সবাইকে এবার আচ্ছা আচ্ছা করে রং মাখিয়েছে এরা দুই ভাই বোনে। তো ভালোই মজা হয়েছে, সেগুলো আমার আর ক্যাপচার করা হয়নি আসলে, আমি তখন ওদের পেছনে পেছনে দৌড়ে বেড়াচ্ছিলাম যে পড়ে না যায়, এত রং খেলে বেড়াচ্ছে, তো সেইগুলো ক্যাপচার করলে খুব ভালো হতো, সুন্দর সুন্দর মোমেন্ট ছিল। তো যাই হোক, অনেক বছর পরে আমার খুব ভালো লাগছিলো যে আমার মেয়ে এরকম রং খেলছে, তবে আমার মা নেই, মাকে খুব মিস করছিলাম। আমার মা এইভাবে যদি রং খেলতে দেখতো যে আমার দাদার ছেলে ভাইপো নাতি নাতনিরা, মানে আমার মায়ের নাতি নাতনিরা এত সুন্দর রং খেলে বেড়াচ্ছে দেখে মা খুব খুশি হতো। তো যাই হোক, নেই, উপর থেকে দেখছে নিশ্চয়ই যে এত সুন্দর মজা করছে ওরা দুই ভাই বোনে। তো এই ছিল হোলির ব্লগ। এবার চলে যাই কৃষ্ণনগরে, চলো দেখে নিই তোজোর জন্মদিনে কি হচ্ছে। আমি ছিলাম না তো কি হয়েছে, তোজোর জন্মদিনের সমস্ত ভিডিও ফুটেজ কিন্তু পেয়ে গেছি, আর আমাকে ভিডিও ফুটেজগুলো যে কালেক্ট করে দিয়েছে সে হচ্ছে আমার ননদ। থ্যাংক ইউ বোন, আমার কথা এভাবে তুমি মনে রেখেছো তার জন্যে। তো দেখো এখানে বার্থডে বয় কী করছে, খালি গায়ে বসে বসে মোবাইলে গেম খেলছে বন্ধুদের সঙ্গে। এই ভিডিওটাতে আমি খুব একটা বেশি ভয়েস ওভার করবো না, এই ধরনের ফ্যামিলি প্রোগ্রামগুলো অরিজিনাল ভয়েসেই ভালো লাগে, আসল ফ্লেভারটা পাওয়া যায়। তো সেই কারণে তোমরা দেখতে থাকো ভিডিওটা, একদম ঘরোয়া প্রোগ্রাম। আসলে এবছর জন্মদিনের অনুষ্ঠান করারই কোনো প্ল্যান ছিল না, কিন্তু বাচ্চাটার কথা মাথায় রেখেই ছোট্ট করে প্রোগ্রামটা করেছে, তো তোমরা দেখতে থাকো। আসলাম মনে ছিল না, না না বেশি কি বলতো, আমার সমস্যা, আমি ওইভাবে বলেছিলাম প্রথম মেঝের মধ্যে হাত দিয়ে ঢুকেছিস, হাত ধরে পাউলে দেশ নাই নেই আবার আমার বাড়ি, তারপরে তারপরে হয়েছে এই ওই একটা লাইন আচ্ছা জানা না তখন হবে স্মাইল স্মাইল। আচ্ছা বেলুন ফুলিয়ে দিচ্ছি তারা, ওরকম একটু হাস, ছবিগুলো কিন্তু বাজে আসবে। তো গিফট পেয়েছিস তো, গিফটটা কিন্তু বুঝে নিবি যে যে তোকে আশীর্বাদ করবে। কত সুন্দর গিফট দিয়ে দিয়েছে, আগে গিফট বুঝে নিবি সবার কাছ থেকে তুই। আর যাবিও না, আর যাবিও না ওকে। আবার বুক টরম হয়ে গেল। শ্বশুর বাড়ি যাচ্ছে মনে হচ্ছে, ছবিগুলো হেভি আসছে, শ্বশুর বাড়ি যাচ্ছে, তুমি দাও, এটা পুড়ে যাচ্ছে। এ রাম, এই বাবা রাগ করিস না তো, তুই বার্থডে বয় বলে পেছনে লাগছে, তুই পাত্তা দিস না তো। বাড়িতে থেকে এত মাইকে গান করেন, আমি তো উলু দেব না, না উলু দিতে পারছি না, আমার গলা হ্যাপি বার্থডে। বলছি ওই বেলুনটা নিয়ে আই তো, এক ঘন্টা করলি তো তুই, এরকম ভাবে ছোটবেলা থেকে আমরা ভুল করে আসছি।
সেজমা এসে পড়ে গেছে কাটতে শুরু কর ঠাকুর আরে এটাকে ধরাও এটাকে ধরাও ঠাকুর দি এ দীপদা এ দিদি আরে ধরা এটা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সম্রাট হ্যাপি বার্থডে টু ইউ একদম ঠিকঠাক টাইমে পেটেছে বেলুনটা দাদা ছোট বউ আসবে না ওটা একটু দেবে এই তো সেজো কাকিমা কই ওটা সেজো মাসের ছেলেকে দে সেজো আমাকে দিও না আগে সবাই শাড়ি পরছে আগে মাকে না ঠিক আছে ওটা নিয়ে দাও ওটা দিয়ে দাও আমি ওটা কেটে দিচ্ছি দাও কেটে দিচ্ছি সামনে দাও সবাই দাও বন্ধুদের দাও বন্ধুদেরকে দেবা আমি পোর্ট্রেটে করছি এদিকে আবার দাও দাও আমি ওর মুখে দিলাম এটাই আনন্দ এ মা সেজমা ধান ধরবো না সেজমা না একটু আচ্ছা দাও অঞ্জনা এই না আচ্ছা বাবা এই দিকে যখন বন্ধুর মুখে দাও আর দিদির মুখে দাও বন্ধুর মুখে দাও দিদির মুখে দাও আর একটু দিদির মুখে দিতে বন্ধু আপনি সবটা নিয়ে নিন দাও এই আমি কেমন দিন দিয়া না দিন ছাড়া ইংলিশ নাও এটা আর করতে হবে না করেছি হ্যাপি বার্থডে টু বড় ভাই হ্যাপি বার্থডে টু বড় ভাই হ্যাপি বার্থডে টু ইউ তিন বছরের দাদা খাও না হ্যাঁ এবার সামাজিক পুণ্য বন্ধুদেরকে দিয়ে দিন হ্যাঁ এই রে ভাই তো দক্ষিণা দে এই গিফটটা দে টু বড় ভাই না দে সামাজিক পুণ্য হলো আজকে ও বড় ভাই এই গিফটটা বুঝে নে গিফট দিল না প্রণাম করবে দাঁড়াও হাতটা দাও প্রণাম করবে এই দিয়েছে গিফট দিয়েছে আমি গিফটটা নে আরে বৌদি সরো দিয়ে দি এটা দাও আচ্ছা এ বড় ভাই এই তো ক্যাশিয়ার আচ্ছা দিতে এবার আমি কেটে হ্যাঁ সবাইকে দিই আর ধরো তুমি দিয়ে সবাই যায় তুমি দিয়েছো আরে দিয়েছিস এ বড় ভাই আজকের ব্লগটা এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে।